আড়াল থেকে কুমারকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল রূপা। রূপা মনে মনে ভাবে এইটাই সুযোগ, এই ভিডিওটা করে আমি আমার পরিবারের সকলকে দেখাবো, তবে তো আমাকে বিশ্বাস করবে সবাই। ওদিকে দেখা যায় কুন্তলা তার বাবার সাথে কথা বললে, রুডি, কুন্তলা আর কুমার মিলে একটা প্ল্যান করলে, তখন আড়াল থেকে রূপা সবটা দেখে আর সেটা ভিডিও করে নেয়। এদিকে দেখা যায় রূপা তখনই তার বাবাকে ফোন করে সবটা জানায়। তার বাবা বিশ্বাস করে না কোনো কথায়। তার বাবা বলে, তুই সবটা তোর মন গড়া গল্প আমাকে শোনাচ্ছিস, তুই কেন ফোন করেছিস আমাকে বল। তখন রূপা বলে, বাবা তুমি ফোনটা কেটো না প্লিজ, আমার একটা কথা শোনো। সূর্য মুখের উপরে ফোনটা কেটে দেয়। তারপর দেখা যায় রূপা সেই ভিডিও ফুটেজটা সূর্যর ফোনে পাঠায়। সূর্য সেই ভিডিও ফুটেজটা দেখে অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে না এসব কি হচ্ছে। সূর্য তখন আবার রূপাকে ফোন করে। রূপা বলে, বাবা কুমার মারা যায়নি, কুমার বেঁচে আছে আর এ বাড়িতেই আছে। কুমার হচ্ছে রুডির দাদু, আর ওই কুন্তলার বাবাই হচ্ছে কুমার। রূপার কথা শুনে আর রূপার ভিডিও ফুটেজ দেখে স্পষ্ট হয়ে যায়। তখনই ছুটে যায় দীপার কাছে সূর্য, আর দীপাকে গিয়ে বলে, দীপা তুমি ঠিক বলেছিলে, আমাদের সোনামা ভালো নেই, আমাদের সোনামার জীবনে অনেক বিপদ, তুমি ঠিক বলেছিলে। আর কুমার সে মারা যায়নি, কুমার বেঁচে আছে। রূপা দেখো এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। তখন সূর্য সেই ভিডিওটা দীপাকেও দেখায় আর বলে, দীপা বলে, ডাক্তারবাবু আমাদেরকে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদেরকে ওই বাড়িতে পৌঁছাতে হবে, আমার সোনামাকে বাঁচাতে হবে। দেখা যায় কুন্তলা আর রুডি মিলে সোনার ব্রেনটা এমনভাবে ওয়াশ করে, সোনা তাদের কথায় গলে যায়। কুন্তলা বলে, তুমি যদি ওই রূপাকে এ বাড়ি থেকে বের করতে পারো, তাহলে আমি নিজে কথা দিচ্ছি, আমার ছেলে আর তোমাকে আমি বিদেশে পাঠিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা দুজন নিজেদের সন্তানকে নিজেদের মতো করে মানুষ করে তুলবে। তখন সোনা বিশ্বাস করে উঠতে পারে না। তখন রুডির মা বলে, আসলে হাজার হোক রুডি তো আমার ছেলে, তাই আমি চাই ও জীবনে একটু ভালো থাকুক, সুখে থাকুক। তাই ও তোমাকে ভালোবেসে ফেলেছে, সেটা জানার পরেও আমি তোমার সাথে এই খারাপ আচরণটা আর করব না। এটা বলে সোনাকে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করে দাও, আর তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, তোমাকে আর রুডিকে অনেক দূরে পাঠিয়ে দেবো। সোনা সেই কথায় বিশ্বাস করে নেয় আর বলে, ঠিক আছে আমি করব, ও দরকার হলে আমি রূপার বিরুদ্ধে যাব, রূপাকে এই বাড়ি থেকে তাড়াবো। রুডি আর রুডির মা দুজন যখন কথা বলতে থাকে যে সোনা কি বোকা, সোনাকে বোকা বানানো অনেকটাই সোজা, কিন্তু ওই রূপা থাকলে কিছুই করতে পারবো না, আমাদেরকে আগে রূপাকে সরাতে হবে, সোনাকে দিয়ে কাজ হবে কিনা আমি জানি না, তবে আমাদেরও চেষ্টায় রাখতে হবে। এই সব কথা কিন্তু আড়াল থেকে কৃষ্ণ শোনে। কৃষ্ণ সোজা রূপার কাছে চলে যায় আর রূপাকে গিয়ে বলে, রাই তুমি জানো ওই কুন্তলা আর রুডি মিলে একটা প্ল্যান করছে তোমার বোনকে দিয়ে তোমাকে এ বাড়ি থেকে তাড়ানোর, তোমার বোন তোমার বিরুদ্ধে যাবে। কুমার কুন্তলাকে বলে, তোরা যত তাড়াতাড়ি পারিস এই রূপাকে এ বাড়ি থেকে বের কর আর কৃষ্ণকে এ বাড়ি থেকে তাড়াতে। ওদিকে কৃষ্ণর বাবাকে ডেকে আনে কুমার আর বলে, তোমার ছেলে কেন এসেছে এ বাড়িতে, তোমার ছেলেকে এ বাড়ি থেকে বের করে দাও, নইলে আমি রেখে গেলে কিন্তু তোমার ছেলের প্রাণ সংশয় হতে পারে, শেষ করে দেবো আমি ওকে, তুমি এখনই ওকে এ বাড়ি থেকে বের করে দাও। ওদিকে দেখা যায় কৃষ্ণ সেও তো নারাজ, সে এ বাড়ি থেকে বেরোবে না, কারণ এই বাড়িটা তার। রূপাকে ফোন করে জানাই, রূপমা তুই ঠিক আছিস, সোনামা ঠিক আছে, তুই সোনার খেয়াল রাখিস, আমি আর তোর বাবা এক্ষুনি ও বাড়ি যাচ্ছি, তোদের কিচ্ছু হবে না। এই বলে দীপা সূর্য বেরিয়ে পড়ে কুন্তলার বাড়ির উদ্দেশ্যে। ওদিকে কুন্তলা কুমার সকলে জেনে যায় যে সূর্য সবটা জেনে গেছে, দীপা সবটা জেনে গেছে, আর কোনো রাস্তায় তাদের কাছে খোলা নেই। তাই তারা বাধ্য হয়ে সোনাকে, রূপাকে আর কৃষ্ণকে আটকে রাখে আর তাদের উপরে অত্যাচার করতে থাকে। আর দেখা যায় কুমার একটা বন্দুক হাতে তাদের সামনে ঘোরাঘুরি করতে থাকে আর বলতে থাকে, রূপা তুই তো খুব চালাক, একদম তোর মায়ের মতো, কিন্তু তোকে তো আর প্রাণে বাঁচিয়ে রাখা যাবে না। কুমার রূপাকে বলতে থাকে, তোর দিদি ভাই লাবণ্য সেনগুপ্ত, দীপা সেনগুপ্ত, এমনকি তুই আমার অনেক ক্ষতি করেছিস, তাই তোদেরকে প্রাণে বাঁচিয়ে রাখা যাবে না, আস্তে আস্তে তোদের সকলকে শেষ করে দেবো, প্রথমত সোনাকে মারবো, তারপরে তোদেরকে। সোনা এতটা বোকা ধারণাও করা যায় না, ওকে যা বোঝানো হয় তাই ও বুঝে যায়। এটা বলে বন্দুকের নিশানা করে সোনার দিকে। ঠিক তখনই দেখা যায় কুমার বন্দুক থেকে গুলি বার করবে, এমন সময় দীপা এসে তার হাতে কিছু দিয়ে বাড়ি দেয় এবং তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়, আর বন্দুকটা তুলে কুমারের দিকেই বন্দুকটা তাক করে, বলে, কুমার শয়তান, তুই এখনো বেঁচে আছিস, আমার সন্তানদেরকে শেষ করার জন্য তুই এভাবে ওদেরকে বেঁধে রেখেছিস, তোকে আমি শেষ করব, তোকে ছাড়বো না আমি আর। তো বন্ধুরা, শেষ মুহূর্তে রূপা আর কৃষ্ণের বুদ্ধিতেই কিন্তু সূর্যদীপা জানতে পারলো কুমার বেঁচে আছে, কুমার এ বাড়িতেই আছে, কুন্তলার বাবা কুমার। তাই শেষ মুহূর্তে এসে দীপা আর সূর্য মিলে প্রাণে বাঁচালো সোনা, রূপা আর কৃষ্ণকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলি এমনটাই হতে চলেছে। আর আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।